প্রসন্নদা, স্পেশালি যেটা বলতে হয় যে পাপ পুণ্যের ব্যাপার, মানে আলটিমেটলি মনুষ্য জন্মটা যদি পেতেও হয় তার কিছু তো রিজন অবশ্যই আছে। যে আমরা কখনো ভাবি না যে আমি নতুন এই জন্মটা পেলাম কেন, বা এই জন্মে আমি কী করতে এসেছি পৃথিবীতে, অ্যাকচুয়ালি আমার করণীয়টা কী। তো এটা নিয়ে যদি কখনো ভাবা যায়, বা আমার মনে হয় বারবার করে আমি একটাই কথা বলি, গীতাই হচ্ছে সব কিছুর উত্তর, এবং গীতাতে যারা পড়বে তাদের মনে হয় না যে আমার সাথে দ্বিমত হওয়ার কোনো জায়গা থাকবে। তো স্পেশালি হচ্ছে আমার যদি কোনো কারণে পাপের ভাগিদার আমি থাকি, যদি আমার সম্পূর্ণ পাপ বহন করে আসা না হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাকে মনুষ্য জন্ম পেতে হবে। এবং এই মনুষ্য জন্মটা আমি যদি বলি যে শুধুমাত্র মানুষের জীবনে না, প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রেও যাদের যেরকম লাইফ টাইম দিয়ে দেওয়া হয়েছে একটা, মানে মিনিমাম যদি কী বলবো, খুব ভালোভাবে কোনো পশুও যদি বাঁচতে পারে, আমি যদি ভাবি যে মানুষের বাড়িতে যে গৃহপালিত পশুগুলো থাকে, যারা বিছানার উপর থাকে, তাদেরও কিছু তো পুণ্যের ফল আছে, যারা এই জন্মে পাপের ফলটা হিসেবে কুকুর হিসেবে হয়তো পৃথিবীতে এসছে, কিন্তু আলটিমেটলি তাকে সম্মানটা সেইভাবেই দেওয়া হচ্ছে, কারণ এই যে ভালো জিনিসটা পাচ্ছে সেটাও তার কিছুটা হলেও কর্মের ফল। ঠিক। তো এটা একটা পার্ট। দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে মনে করতে পারেন যে এটা বড় হয় নাকি, মানে ইহ জন্ম বা পরজন্ম এরকম ব্যাপারটা থাকে নাকি, আমরা তো একটা জন্ম নিয়েই পাচ্ছি না। আমি স্পেশালি সবসময় একটা উদাহরণ খুব দিয়ে থাকি যে শ্রীকৃষ্ণের জন্মের সময় থেকে এবং কংসের যখন বধ হয়, যখন দেবকী এবং বাবাকে জেলখানা থেকে ছাড়াতে যায়, তখন মা প্রচণ্ড কেঁদে বলে, তুমি তো ঈশ্বর, তুমি প্রভু, তো তুমি কেন 14টা বছর আমাদের নষ্ট করলে, তুমি তো আমাদের আরও আগে কংসকে বধ করে এখান থেকে নিয়ে যেতে পারতে, তুমি পুতনাকে মেরেছো, তুমি কালিয়ানাগ দমন করেছো, এত বছর লাগলো কেন কংসকে হত্যা করতে। তো কৃষ্ণ বললো, মা তুমি ভুলে গেছো পুরো ব্যাপারটা, জাস্ট তোমাকে আমার একবার মনে করাতে হবে। বলে আগের জন্মটা একবার দেখালো যে মা কৈকেয়ী রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিল, তো এই 14 বছরটা বিনা কারণে পাঠানো হয়েছে। তো বিনা কারণে যদি কেউ কোনো পাপ করে, হ্যাঁ, কেউ জ্ঞানত করে, কেউ অজ্ঞানত করে, আলটিমেটলি সবটাই প্রভুর খেলা। তো সেক্ষেত্রে তোমাকে ওই 14 বছরের যে পাপের ফলটা, সেটা তুমি বহন করে আসোনি, সেটা বহন করার জন্য তোমাকে এই জন্মে আমার মা হিসেবে জন্মগ্রহণ করতে হবে। মানে আগে কৈকেয়ী ছিলেন এবং বাবা দশরথ ছিল। বাবার পাপটা কোথায় হয়েছিল? বাবা চুপ ছিল। মানে গীতাতে একটা কথা বলা হয়েছে যে আপনার যদি শত্রু নাও থাকে তাহলেও আপনি পাপী, কারণ হচ্ছে তার মানে আপনার চোখের সামনে অনেক অন্যায় হয়েছে, আপনি প্রতিবাদ করেন। ধৃতরাষ্ট্র। হ্যাঁ, এবং প্রতিবাদ যে করতে পারে তার শত্রু কখনো হবে না, এটা কখনো হতে পারে না। কি সাংঘাতিক, এই গল্পটা সত্যিই জানতাম না। এবং এই ধরনের যে আমাদের ব্যক্তিগত জীবনের যে ব্যাপারটা থাকে, পুনর্জন্ম বলুন, পূর্বজন্ম বলুন, তার তো একটা এফেক্ট হয়তো পড়ছে একদম। এবং জ্যোতিষের পাঠ নিয়ে একটা ছোট্ট গল্প বলি, যেটা হচ্ছে এটাও বেশ মজা লাগবে। যেটা হচ্ছে যে ধৃতরাষ্ট্রকে বলা হয় যে ধৃতরাষ্ট্র বলে যে, আপনি ধৃতরাষ্ট্রের নামটা বললেন বলে আমার মনে পড়লো, ধৃতরাষ্ট্র হঠাৎ করে বলে, পাণ্ডবরা কি পারবে কৌরবদের সাথে মানে করতে? জ্যোতিষীকে ডাকো, রাজজ্যোতিষীকে ডাকো। রাজজ্যোতিষী এসে সে বলে, না, যা নক্ষত্র তিথি যেখানে বসে আছে তাতে কৌরবদের তো জয় কনফার্ম হবে, পাণ্ডবদের জয় কোনো কারণেই হতে পারে না। তো আমরা এর পিছনে কেন বললাম কথাটা অবশ্যই আসবো। কৌরবদের জয় কোনো কারণে হতে পারে না, হেবি মজার ব্যাপার লাগে আমার। তো ধৃতরাষ্ট্র বলে, সত্যি তো? বলে হ্যাঁ। বলে বিজয়ী দুর্যোধনই হবে, এক্ষেত্রে কোনো জায়গা নেই। তো ভালো কথা। এইবারে যখন 8 দিন যুদ্ধ চলেছে, সৈন্য যখন হাঁপ মারা গেছে কৌরবদের, তখন ধৃতরাষ্ট্র বলছে, আবার রাজজ্যোতিষীকে ডাকো, ও তো বলেছিল দুর্যোধন রাজা হবে। তো সেই জায়গাতে কেন এইরকম জায়গাটা তৈরি হলো, এরকম পরিস্থিতি কেন যেখানে দুর্যোধন হেরে যাচ্ছে? তখন রাজজ্যোতিষী আসে এবং বলে যে, প্রভু আপনি আমাকে ক্ষমা করবেন, ওখানে এমন কেউ আছে যে নক্ষত্র, যে তিথি, প্রতিটা জিনিস, প্রতিটা প্ল্যানেটকে না কন্ট্রোল করার ক্ষমতা রাখে, পাল্টে দিতে পারে। এবং সে কে সেটা আশা করি আর বলতে হবে না, স্বয়ং শ্রীকৃষ্ণ। তো আমার মনে হয় লাইফে যার যেখানে প্রবলেম থাকে না, আমি বারবার করে বলি, প্রভু শরণাপন্ন হলে পরে আমার মনে হয় না সত্যি জ্যোতিষীর প্রয়োজন আছে লাইফে।